সহি তরিকায় বরকতপূর্ণ মাস, বরকতপূর্ণ দিন রবিউল আউয়াল মাস, জুমার দিনে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই জুমার দিনে আমাদেরকে জুমার দিন আগে আগে মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার মতো যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে ইমানের আওয়াজকে উঁচু করে, জবানকে কৃপণতা না করে সকলে একবার কালিমাতে শুকর করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার মতো এক বরকতপূর্ণ সূরা আমাদেরকে দান করেছেন। এই সূরা ফাতিহা কেমন বরকতপূর্ণ, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন আয়াত অথবা কোন সূরা সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে এখানে বিশাল ইখতিলাফ। মুফাসসিরদের মধ্যে বিভিন্ন রকম মত পাওয়া যায় যে কোন সূরা কোন আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। তবে এ ব্যাপারে সকলে একমত পোষণ করেছেন, সমস্ত মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে সকলে একমত যে পূর্ণ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। সূরা ফাতিহার পূর্বে আর কোনো সূরা সর্বপ্রথম আল্লাহর নবীর প্রতি পূর্ণ সূরা একত্রিত হয়ে একেবারে অবতীর্ণ হয় নাই। এত এক বরকত, এই সূরা ফাতিহা বরকতপূর্ণ হওয়ার একটা দিক হলো এটা যে সর্বপ্রথম এই সূরা ফাতিহা একসাথে আল্লাহর নবীর প্রতি পূর্ণ সূরা হিসাবে এই সূরা অবতীর্ণ হয়েছে, এটা তো একদিক। দ্বিতীয়, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে 114টি সূরা অবতীর্ণ করেছেন, যেগুলো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছিলেন এই সূরার পরে এই সূরা, এই সূরার পরে এই সূরা। এভাবে বলে দেওয়ার পর সর্বপ্রথম এতগুলো সূরা থাকতে সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালামের দিক নির্দেশনায় এই সূরা ফাতিহাকে সর্বপ্রথম রাখা হয়েছে। এত দ্বিতীয় দিক। এটা হলো দ্বিতীয় দিক। তৃতীয়, এই সূরা ফাতিহা বরকতপূর্ণ হওয়ার তৃতীয় দিক হলো এই সূরা ফাতিহা রব্বুল আলামিন সাবউল মাসানি হিসাবে অবতীর্ণ করেছেন। 7টি আয়াত সম্পর্কে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস এই সূরা ফাতিহার ব্যাপারে। সেজন্য এই সূরা ফাতিহা যে এত বরকতপূর্ণ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সূরা একটা দান করলেন, সেজন্য এই বরকতপূর্ণ সূরা যেহেতু আমরা পেয়েছি, সেই সূরা ফাতিহার জন্যও আমরা কি করি, সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনি আমি বুঝবো না এই সূরা ফাতিহা কত বরকতপূর্ণ সূরা। প্রতি ওয়াক্তে দৈনিক 5 ওয়াক্তে ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়তেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসল্লি যারা আছে, যারা নামাজ পড়ে, তারাও পড়তেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দৈনিক 5 ওয়াক্তের ভিতরে অন্তত 2 বার 4 বার তো পড়া হয়, 4 বারের নিচে তো আর পড়া হয় না, অন্তত 4 বার এই সূরা ফাতিহা পড়া হয়। অথচ এই সূরা ফাতিহার একটা আয়াত যদি কোনো বান্দা চিন্তা করে পড়ে, তাহলে তার জীবন পরিবর্তন হওয়ার জন্য, তার কামিয়াবের জন্য যথেষ্ট হয়ে যায়। অথচ আমরা দিনে এমনও মানুষ আছে, দিনে 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা অনেকে তো পড়েই না, আর যারা পড়ে 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেছে, 40 বৎসর 50 বৎসর হয়ে যাচ্ছে সূরা ফাতিহা নামাজে পড়তেছে, আজও পর্যন্ত তার দিলে বাজে নাই যে আল্লাহ কি বলছে এই সূরার ভিতরে, আজও পর্যন্ত বাজে নাই। অথচ আরবরা, যারা সৌদি আরবে, মক্কা হোক মদিনা হোক, যেখানেই যারা আরবি ভাষা বুঝে, তারা নামাজে দাঁড়াইয়া কেন কাঁদে, সূরা ফাতিহা শোনার সাথে সাথে কেন কাঁদে, কোরআন তেলাওয়াত কেন শুনে কেন কাঁদে, আমাদের ভিতরে কান্না আসে না কেন? কারণ হলো, যখন ওনারা নামাজে দাঁড়ায়, আরবি গ্রামার যতটুকুই বুঝুক না কেন, অন্তত আরবি শব্দ তারা বুঝে। আল্লাহ এখানে শব্দের হাকিকত কি বুঝাতে চেয়েছেন, এজন্যই তারা সূরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়েন, অজোরে কান্না করতে শুরু করেন। শুধু বর্তমান সময়ের নয়, বর্তমান সময়ে তো কান্না করেই, সাহাবায়ে কেরামের জামানায়ও যারা কাফের মুশরিক, কোরআন অবতীর্ণ হোক এটা তারা চায় না, কোরআন শুনতে তারা চায় না, ওরা পর্যন্ত এই কোরআনের বাণীগুলো শোনার জন্য বিভিন্ন দিক
বিভিন্নভাবে কুরআনের আল্লাহর নবী আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের কুরআন কালামুল্লাহ শুনবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে, যদিও তারা গোপনে প্রকাশ্যভাবে ইহুদি খ্রিস্টান, সমস্ত ইহুদি খ্রিস্টান কুফফারে কুরাইশ ওরা কুরআনের বিরোধিতা যদিও করেছে, কিন্তু গোপনে গোপনে কুরআন শোনার জন্য তাদের দিল আগ্রহ হয়ে থাকতো। এ কোনো মানুষের বাণী হতে পারে না, এ কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ হতে পারে না, এটা কোনো মানুষের মুখের জবানের কালাম এটা হতে পারে না। যদিও তারা আরবি, কিন্তু তারা জানতো যে এভাবে ফাসাহাতপূর্ণ বালাগাতপূর্ণ এত সুন্দরভাবে কোনো মানুষ কবিতা আবৃত্তি করতে পারে না, একমাত্র এটা লৌহে মাহফুজ আল্লাহর পক্ষ থেকেই এসেছে। তারা বুঝতো, এটা বুঝার কারণেই তো আজ ওই সময়ের কাফের মুশরিকরা এই দ্বীনের মধ্যে এসে এই কুরআনের কারণে একমাত্র তারা আল্লাহ রব্বুল আলামিনের এত প্রিয় হয়েছিলেন যে যদিও তাদের নামগুলো জাহান্নামের খাতায় লেখা ছিল, কিন্তু পরবর্তী এমন এক সময় এসেছে আল্লাহ রব্বুল আলামিন নিজে আয়াত অবতীর্ণ করে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও ওই সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। কিসের বদলতে হয়েছিল? অন্য কোনো নয়, বরং শুধুমাত্র এই কালামুল্লাহর কারণে। অন্য কোনো জিনিস তাদের জীবন পরিবর্তন করতে পারে নাই, শুধুমাত্র এই কালামুল্লাহর কারণে তাদের জীবন পরিবর্তন হয়েছিল। তো সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক কি বললেন? সর্বপ্রথম সূরা এটা কি বললেন আল্লাহ এই সূরার ভিতরে? আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা শুধু দুনিয়া নয়, আখেরাত হাসরের ময়দান সহ দুনিয়ার জীবন এবং হাসরের জীবন, যত দুনিয়া যত জগৎ আছে, দুনিয়ার জগৎ, হাসরের ময়দানের জগৎ, জগৎ যদিও পাঁচটা। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, যখন সকল মানুষের, আমাদের আপনাদের অর্থাৎ মানুষের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যখন থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হবে, সকল রূহগুলোকে একত্রিত করে আল্লাহ পাক বলেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? ওই জগৎ একটা, যখন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, এই জগৎ একটা। দ্বিতীয় জগৎ হলো মাতৃগর্ভে, যেখানে আলাদা এক জগৎ, মাতৃগর্ভের জগৎ, ওখানের জগতেরও, এবং দুনিয়ার যে জগৎ আমরা দেখতেছি এই জগৎ তিন নাম্বার। চতুর্থ জগৎ কবরের জগৎ, যেখানে কেউ থাকবে না, চার নাম্বার। পাঁচ নাম্বার হাসরের ময়দান। এই পাঁচটা জগতের ভিতরে সমস্ত জগতের প্রতিপালক যিনি, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্যে। কার জন্যে সমস্ত প্রশংসা? আল্লাহ রব্বুল আলামিনের জন্যে সমস্ত প্রশংসা। আমরা মা বাবার সম্মান করি, মা বাবার প্রশংসা করি, আমরা আমাদের ভালো কেউ কোনো কাজ করলে তার প্রশংসা করি, তবে তার সীমা রাখা হলো ততটুকু, যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসার কোনো ব্যাঘাত না হবে ততক্ষণ পর্যন্ত। সমস্ত পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের সব ঊর্ধ্বে যিনি, তার প্রশংসাও কি সবচেয়ে বেশি? আল্লাহ। তো এই জন্যেই বলেন আলামিন বলতে এখানে কি বোঝানো হয়েছে? দুনিয়া, এই যে পাঁচটা জগৎ বললাম, এক নাম্বার রূহের জগৎ, দুই নাম্বার মাতৃগর্ভের জগৎ, তিন নাম্বার দুনিয়ার জগৎ, চার নাম্বার কবরের জগৎ, পাঁচ নাম্বার হাসরের ময়দানের জগৎ। প্রত্যেকটা জগৎ আল্লাহ এখানে উল্লেখ করে বলেন আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। তুমি তোমার সামনে কেউ ভালো কাজ করলে তার প্রশংসা করো, জাযাকাল্লাহু খাইরা ওয়া আহসানাল জাযা, বা যেটাই বলো না কেন তার প্রশংসা করো। তবে মনে রাখতে হবে, তুমি যার প্রশংসাই করো না কেন, এর মধ্যেও আল্লাহর প্রশংসা নিহিত আছে। তুমি কার প্রশংসা করতেছো? ওই যে বান্দা যে ভালো কাজটা করলো তোমার সামনে, এই ভালো কাজটা করার তৌফিকই তো আল্লাহ দিয়েছেন, সেই জন্য বলতেই হবে আলহামদুলিল্লাহ শব্দ আগে বলে তারপর ওই বান্দার প্রশংসাটা করো। কারণ কি, ওই যে বান্দা কাজটা করলো, এই শক্তি ওই ভালো কাজটা করবার জন্য আল্লাহ পাক মেধা, ওই কাজটা করবার জন্য আল্লাহ পাক তাকে বুঝ শক্তি দিয়েছেন, এটা আল্লাহ দিয়েছেন। এই জন্য আগে আলহামদুলিল্লাহ বলে তারপর ওই বান্দার প্রশংসা করো।
এখানে কি বললেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা শুধু দুনিয়ার জীবনের প্রশংসা নয়, হাসরের ময়দানেও সমস্ত মানুষগুলো আল্লাহর প্রশংসায় বিভোর হয়ে থাকবে। আল্লাহ বলেন ওই হাসরের ময়দান সমস্ত সাহাবায়ে কেরাম নয়, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। শুধু পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আল্লাহর প্রশংসা করে বলবেন, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, দুনিয়াতে তো একটা আয়াত আমাকে শিক্ষা দিয়েছিলে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আয়াত দুনিয়াতে শিক্ষা দিয়েছিলে, আমি নবী আমার উম্মতদেরকে এই আয়াত শিক্ষা দিয়েছিলাম। এই আয়াত উম্মতদেরকে শিক্ষা দিয়ে বলছিলাম, যখনই কোনো কাজ করবে আল্লাহর প্রশংসা করবে। আজকে তুমি আল্লাহ এই আয়াতের উসিলা করে আমি আর আমার উম্মত সকলকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই যে আমরা বললাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ কার নাম? আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে দূরে নয়, সাথে সাথেই বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহকে জানো, প্রতিপালককে। তোমরা যে বললা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের জন্য যিনি সমস্ত উভয় জগৎ, পাঁচ জগৎ, সমস্ত জগতের মালিক, ওই আল্লাহকে জানো। আল্লাহ বলেন আর রহমানির রহিম, ওই আল্লাহ হলো রহমান। এখানে দুইটা সিফাত কেন হলো? রহমান রহিম উভয় শব্দ তো এক, দুই রকম কেন হলো? এটা হলো আরবি গ্রামার অনুযায়ী। কারণ আর রহমান এক শব্দ, যদিও দুইটার হরকত এক, সব এক, কিন্তু আরবি গ্রামার অনুযায়ী দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আর রহমান বলতে কি বোঝানো হয়েছে? আর রহমান, আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে বলেন আর রহমান বলে এমন দয়া। আল্লাহ যে বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, যিনি দয়ালু। এই যে দয়া শব্দ কেন বললেন? দয়া শব্দ মুফাসসিরিনে কেরাম বলেন দয়া দুই প্রকার হয়ে থাকে। এক নাম্বার দয়া হলো মানুষ আপনার কাছে কিছু চাইলো, ওই চাওয়ার পর ওই বান্দাকে যেটা চাইলো ওটা দেওয়া, এটা হলো বান্দার একটা দয়া। এটা দয়া না? কেউ কিছু চাইলো, চাওয়ার পর তাকে দেওয়া, এটা একটা দয়া। এটার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন এখানে আর রহমান দ্বারা বুঝিয়েছেন। আর রহমান, বান্দা আমার কাছে যা চাবে আমি তাকে তাই দিব। বান্দা আমার কাছে চাইছে, যেই হোক না কেন, মুসলমান হোক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যেই হোক না কেন, আমার কোরআনের বিরোধিতা করবে, আমার বিরোধিতা করবে, যা কিছু চাক, এত কিছু করেও যদি আমি আল্লাহর কাছে চাই, তারপরেও আমি ওই বান্দাকে দান করব। এই জন্যই আমি আল্লাহর নাম হলো রহমান। এই জন্য আল্লাহর নাম কি? রহমান। এই জন্যই আল্লাহ এই সিফাত বর্ণনা করেছেন আর রহমানির রহিম। প্রথম সিফাত তো চাওয়ার পরে কোনো কিছু দান করা। দ্বিতীয় সিফাত কি বলতেছেন? আর রহিম। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আর রহিম বলে বোঝানো হয়েছে, আগে তো বললাম আল্লাহ চাওয়ার পরে দান করেন, দ্বিতীয় আর রহিম বলতে এখানে কেন দ্বিতীয় সিফাত? মুফাসসিরিনে কেরাম স্পষ্ট ভাষায় বলেছেন, আগে তো বললাম চাওয়ার পরে দেওয়া, আর আমার আল্লাহ হলো এমন দয়া, বান্দা চাওয়ার আগেই বান্দার কি প্রয়োজন আল্লাহ পূর্ণ করে দেন। এই জন্যই আল্লাহর নাম হলো রহিম। কথা বলেন, আল্লাহকে আমরা চাওয়ার পরে দেই নাকি? আমরা কি বলেছিলাম আল্লাহ যখন দুনিয়াতে যাব তখন আমার দুইটা হাত দিও? কেউ বলেছিলেন? কেউ বলি নাই। আল্লাহ দয়া করে দিয়েছেন, এই জন্যই আল্লাহর নাম হলো রহিম। আমরা মাতৃগর্ভে থাকাকালীন কোনোদিন বলি নাই আল্লাহ, যখন আমাকে বানানো হয়েছে কোনোদিন বলি নাই আল্লাহ আমার দুটো পা দিও, কোনোদিন বলি নাই, তারপরেও আল্লাহ দিয়েছেন। এটাই হলো আর রহিম। আমার দুটো চোখ দিও, এটা বলি নাই, তারপরেও আল্লাহ দিয়েছেন। এই জন্যই আল্লাহর নাম রহিম। আমার দুটো কান দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো কান দিয়ে দিয়েছেন, আমি চাই নাই, তারপরেও দিয়েছেন। এই জন্যই আল্লাহর নাম হলো রহিম। আমার দুটো এই যে নাক দরকার, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দরকার। কান আছে অনেক মানুষের, কিন্তু শ্রবণ শক্তি নেই। আছে না নাই? আছে। তার চক্ষু আছে, কিন্তু চক্ষু দেখার মতো কোনো ব্যবস্থা নেই। আছে না নাই? আমাদের মাঝে নাই? আছে। তারপরেও আমাদেরকে আল্লাহ দিলেন, এই জন্যই আল্লাহর নাম কি? রহিম। এই জন্যই তো মুফাসসিরিনে কেরাম বলেন আর রহমানির রহিম, প্রথম শব্দ দ্বারা আল্লাহর নাম হলো বান্দা চাওয়ার পর বান্দাকে কোনো কিছু দান করা। এই জন্যই আল্লাহর নাম রহমান। আর রহিম বলে মুফাসসিরিনে কেরাম বলেন দ্বিতীয় আর রহিম বলে কি বোঝানো হয়েছে? বান্দা চাওয়ার পূর্বে আল্লাহ বান্দার চাওয়ার
পূর্ণ করে, এই জন্যই আল্লাহর নাম হলো রহিম। কয়টা আল্লাহর সিফাত এখানে কয়টা বর্ণনা করা হলো? এক নাম্বার হলো আল্লাহ সমস্ত জগতের কি? সমস্ত জগতের মালিক, এক নাম্বার সিফাত। দুই নাম্বার আল্লাহর সিফাত হলো আল্লাহ আর রহমান। আল্লাহ কি? আর রহমান। তৃতীয় সিফাত আল্লাহর, তৃতীয় সিফাত হলো আল্লাহ আর রহিম। শেষ হয় নাই। আল্লাহর সিফাত আল্লাহ নিজেই বলে দিতেছেন। আল্লাহর সিফাত কি জানো? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর সিফাত হলো আল্লাহ হাসরের ময়দানের বিচারপতি। আল্লাহর সিফাত হলো ওই হাসরের ময়দানের বিচারপতি আল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার বিচারপতি, দুনিয়ার বিচার পাইয়া সব ভুলে যায়। দুনিয়ার বিচারপতি সাধারণ একটু ক্ষমতা পেয়ে দুনিয়ার সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু ওই হাসরের ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিন আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন একমাত্র রাজত্ব চলবে আল্লাহর। আমি এত রাজত্ববান হওয়ার পরেও আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে কোনোদিন, ওই হাসরের ময়দানে কারো রাজত্ব চলবে না, একমাত্র আমি আল্লাহর রাজত্ব চলবে। এই জন্যই তো সূরা নাবার ভিতরে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। সমস্ত মানুষগুলো লাইন ধরে, আমরা যেমন নামাজের মধ্যে লাইন ধরে দাঁড়াই, সমস্ত মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষ, ওই যে জীবনের শুরু থেকে আদম আলাইহিস সালামের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলো ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবার সুযোগ নাই। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ওই দিন আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বান্দা কথা বলতে পারবে না। এত রাজত্ব পাওয়ার পর, এত রাজত্ব আল্লাহর, ওই দিন আল্লাহ বলতেছেন এত রাজত্ব হওয়ার পরেও আমি আল্লাহ কাউকে বলবো না। আমি আল্লাহ আমার বন্ধু পয়গাম্বর, দুনিয়াতে যত পয়গাম্বরকে আমি পাঠিয়েছি, সমস্ত পয়গাম্বর চেয়ে, সমস্ত পয়গাম্বরের চেয়ে আমার নবী পয়গাম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে যত মহাব্বত করেছি, হাসরের ময়দানেও আমি ওই নবীকে ততটুকুই মহাব্বত করব। দুনিয়াতে সামান্য একটু ক্ষমতা পাওয়ার পর অনেকেই দেখবেন ক্ষমতা যদিও পাইছে, সামান্য একটু ক্ষমতায় পাওয়ার পর সন্তানকে ভুলে যেতে রাজি, তার আত্মীয় স্বজন সবগুলোকে দূরে ঠেলে দেয় কি দেয় না? একটু ক্ষমতা পাওয়ার পর মানুষগুলো, ক্ষমতার একটু মসনদে ওঠার পর মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে রাজি। কোনো আগের যত তার প্রতি দয়া হয়েছে কোনো দয়া মনে রাখে না। কিন্তু আল্লাহ বলেন আল্লাহ কেমন? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হলো হাসরের দিনের বিচারপতি, যেদিন ইনসাফ, দুনিয়ার মতো জুলুম হবে না। ওই দিন জুলুম কোনো হয় নাই, বরং দুনিয়াতে যারা জুলুম করছে ওদের বিচার হবে। আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করবেন না। ওই যে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোনো বান্দার প্রতি চাপিয়ে দেওয়া হবে না। যাকে যে জন্য আমি সৃষ্টি করেছিলাম, ইনসাফ পূর্ণ বিচার ওই দিন করব। আল্লাহ রব্বুল আলামিনের এতগুলো সিফাত এখানে কেন বললেন? এক নাম্বার সিফাত আল্লাহ হলো সমস্ত জগতের মালিক, দুই নাম্বার সিফাত আল্লাহর রহমান, তিন নাম্বার সিফাত হলো আল্লাহর রহিম, চার নাম্বার সিফাত হলো আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। এতগুলো সিফাত নামাজের মধ্যে বারবার কেন পড়ি? কারণ আছে। বারবার এতগুলো সিফাত কেন পড়ি? এজন্যই তো শুরুতে বললাম যে এই সূরা ফাতিহার মতো বরকতপূর্ণ সূরা অন্য কোরআনে খুঁজে পাবেন না। এই সূরা যদিও সাবউল মাসানি 7টা আয়াত, কিন্তু এই 7 আয়াতের ভিতরে পূর্ণ কোরআন শরীফ ঢোকানো। পূর্ণ কোরআন শরীফে আল্লাহ যা বলছেন, এই সূরা ফাতিহা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়া হয় তাহলে সম্পূর্ণ কোরআন এই সূরা ফাতিহার ভিতরে এক শব্দের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত কোরআন খুঁজে পাওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন এখানে যে 4টা সিফাত এখানে বললেন কেন? আবার একই সূরা ফিকা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে নিয়ে সমস্ত ফুকাহায়ে কেরাম নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহা কেন বারবার বলার জন্য, বারবার প্রত্যেক রাকাতে, অন্য সূরা তো বারবার বলার জন্য বলে নাই, এই সূরা ফাতিহা কেন বারবার পড়ার জন্য বলেছেন? কারণ আছে। সূরা ফাতিহার অন্তত 10টা নাম আছে। সূরা ফাতিহার কয়টা নাম? অন্তত 10টা নাম আছে। সময় নেই। কেন বলতেছেন এটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনে আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন, এই কালামুল্লাহ সূরা ফাতিহা যে জন্য আজকে শুরু করলাম, অন্তত ইনশাআল্লাহ সূরা ফাতিহার অনুযায়ী ধারাবাহিক আলোচনা চলবে, শেষ হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করুন। রব্বুল আলামিন এই সূরা ফাতিহা যে জন্য অবতীর্ণ করেছেন, যে জন্য ৫ ওয়াক্ত নামাজের জন্য বলেছেন, আমরা যেন সেভাবেই চলতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।